আশুলিয়ার অপোজিটে নদীর ধার জুড়ে প্রায় সবটাই জমি দখলে আনতে পেরে। প্রায় মানে পুরোটুকু নয়? মানে স্যার, মাঝখানের এই অংশটা দখল নেওয়া যাচ্ছে না। ওটা কার দখলে আছে? স্যার আসলে যার দখলে আছে কাগজ ওনার ঠিকঠাক। আরে কাগজটা আছে বলেই তো জমিটা তার দখলে আছে। কাগজটা নিয়ে নাও, তাহলেই তো জমিটা আমাদের হয়ে যায়। ওইখানেই তো সমস্যা স্যার, ওরা জমিটা ছাড়তে চাচ্ছে না, ওদেরকে খালাস করার ব্যবস্থা নেন। স্যার যদি অনুমতি দেন ভাইজানকে খবরটা দিই। থামো, সব কাজের মধ্যে সুলতানকে ডাকতে হবে কেন? আমি যে এত টাকা পয়সা দিয়ে তোমাদেরকে পালছি ঘোড়ার ঘাস কাটার জন্য? মানে স্যার। থামো, কালই লোকজন নিয়ে যাবে আর ওই লোককে বোঝানোর চেষ্টা করবে। যদি না বোঝে তাহলে যা করার তা আমি করব। এখন যাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাবা, ওহো, বাবা, ডিস্টার্ব। যাও, মনে হয় প্রিয়া মামুনি আসছে, তাড়াতাড়ি যাও। বাবা। মামুনি, এত দেরি হলো যে? আর বইলো না, পথে তো তোমার গাড়িটাই নষ্ট হয়ে গেল। বলো কি? তারপর? হ্যালো, কেমন আছো বাবু? তোমাকে অনেক মিস করছি। আমিও অনেক মিস করছি তোমাকে। এত মিস করলে তো ফোন করতা। সত্যি বলছি জান, তোমাকে মিস না করে থাকতে পারি বলো? আমারও না, তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। আমার বুঝি হয় না? আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? তার থেকে চলো বিয়ে করে ফেলি। সেটা তো করাই যায়, কিন্তু তোমার বাবা? ঠিক বলছো, বাবা জানতে পারলে তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। কি হলো, চুপ করে আছো কেন? আর কিছুদিন যান, তোমার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলে দেখবে বাবা ঠিকই মেনে নেবে। হ্যাঁ, সেটাই যেন হয়। এখন আসো, তোমাকে একটা সুন্দর পাপ্পি দিই। এই এখন? কিন্তু আমার গালে তো অনেক ময়লা লেগে আছে। তুমি না সত্যি অনেক ফাজিল। কালকে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে দেখা হচ্ছে। আই লাভ ইউ জান। লাভ ইউ টু। এই মতিন, এই এখানে নাটটা টাইট দে। ফালায় দে। বেশি কথা আমি পছন্দ করি না। তোকে ফালাই দিতে কইছি, তুই ফালাই দে, এটা আমার আদেশ। 50 লক্ষ টাকা জলে ফালাই দিতে কইলেন ভাইজান? 50 লক্ষ টাকা বিনা সিকিউরিটিতে ফালাই দিছি, 50 কোটি টাকার আশায়। হ্যাঁ, এগুলা বোঝার জ্ঞান তোদের হয়নি। এদিকে আহেন ভাইজান। এই ভদ্রলোক আইছে আপনার লগে দেখা করবার লেগে। কি নাকি জরুরি কাজ আছে। বলেন কি সমস্যা?
সমস্যা নাই, ওরা আমারই পোলাপান। বলেন একটা কথা, এই সুলতান কোনো সময় ছোট কাজ করে না, আর বড় কাজে ইনসাফ পাবেন। ভাইজান, একজন লোক আমাকে দীর্ঘদিন যাবৎ ব্ল্যাকমেল করছে। ওই লোকটার কারণে আমি ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছি না ভাইজান। আপনি জাস্ট ওকে একটু টাইট দিয়ে দিবেন। এই যে ভাইজান, ওর নাম ঠিকানা কালীকে দেন, সব ডিটেলস দিবেন, ঠিক আছে? ভাইজান ওর ঠিকানা 297-4। কি ভাবছো? হ্যাঁ, হুম, কই না, তেমন কিছু না। তুমি জানো, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আমারও কিছুই ভালো লাগে না, চারিদিকে শুধু তুমি আর তুমি। এক পৃথিবী সমান ভালোবাসি তোমাকে। তুমি জানো, আমার অনেক ভয় হয় যদি আমার বাবার অনুসারী কেউ আমাদেরকে দেখে ফেলে। আর এত ভয় করলে হয়? হ্যাঁ, ভালোবাসছি, এত ভয় করলে চলবে? আমি কিছু জানি না, আমরা আগামী মাসেই পালিয়ে বিয়ে করব। বিয়ে করে দূরে কোথাও চলে যাব। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় তুমি না। যাই। শোনো, যা হবে পরে দেখা যাবে। বাঁচি মরি দুজন একসাথে বাঁচবো, একসাথে মরবো। ইস, সব সময় বিশেষ মুহূর্তে ফোন আসে। হ্যাঁ মানিক, বল। স্যার, একটা খারাপ খবর আছে। এই খারাপ খবর দেওয়া ছাড়া তোমরা পারোটা কি আর? তাড়াতাড়ি বলো। কেমনে যে কমু স্যার? মাহিন, আমি এক কথার মানুষ, যা বলবা সাপ করে বলো, তাড়াতাড়ি। আজকে তো স্যার মা মনিরে রবিনের লগে আবার পার্কে দেখলাম। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আবারও আমার মেয়ের পেছনে লেগেছে। আমি ওকে বারবার নিষেধ করা সত্ত্বেও। হ্যাঁ স্যার, আমি ফোনে মা মনি আর রবিনের ভিডিও তুলে রাখছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আমার পার্সোনাল অফিসে চলে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আইতাছি। স্যার আসসালামু আলাইকুম। এত দেরি হলো কেন? রাস্তায় জ্যাম ছিল স্যার। তাড়াতাড়ি বের কর, দেখো।
আচ্ছা ঠিক আছে, বন্ধ করো। আর তুমি এখন যাও। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সুলতানের সাথে দেখা করা দরকার। রাজীব, আমি সুলতানের সাথে দেখা করতে চাই, ব্যবস্থা করো। আজই আজই। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম।